আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে ত্রিকোণমিতি 9.2 এর পঞ্চম ক্লাস নিয়ে। আশা করি সকলেই আমাদের ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে করতেছো এবং উপকৃত হচ্ছ। যারা যারা আমাদের ক্লাসগুলি থেকে উপকৃত হচ্ছ, যদি মনে করো যে তুমি উপকৃত হচ্ছ, তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার পাশের বন্ধুকে উপকৃত হওয়ার জন্য চ্যানেলটি শেয়ার করে দিবে। তো চলো, আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে চলে যাই। তো 9.2 এর 20 নম্বর পর্যন্ত আমরা করেছিলাম। তো আজকে 21 নম্বর থেকে আমরা শুরু করব। 21 নম্বর অঙ্কটি বোর্ডে তুলে ফেললাম। দেখো, 21 নম্বর অঙ্কেতে আছে এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a প্লাস বি ইকুয়াল টু 1, cot a মাইনাস বি ইকুয়াল টু √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা আমরা 18 নম্বরে করেছি, 19 নম্বরে করেছি। 18, 19 যেভাবে করেছি সেম নিয়মে এই অঙ্কটা। তো প্রথমে কিভাবে করবে, দেওয়া আছে দিয়ে প্রথমে তোমরা দিবে দেওয়া আছে। কেমন? দেওয়া আছে দিয়ে লিখবে cot a প্লাস বি ইকুয়াল টু 1, cot a প্লাস বি ইকুয়াল টু 1। কেমন? আচ্ছা, তাহলে এবার কি করতে হবে আমাদের? কটের জায়গাতে কট রাখতে হবে। a প্লাস বি ইকুয়াল টু কট কত ডিগ্রির মান 1। এই 1 এর বদলে আমরা কট কত ডিগ্রি লিখতে পারি? কট কত ডিগ্রির মান 1। আবারও বলতেছি তোমাদেরকে, যারা আমাদের 9.2 এর প্রথম ক্লাসটি করনি, ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে বের করতে হবে, এটা যারা তোমরা এখন পর্যন্ত করনি, তারা ইমিডিয়েটলি আমাদের 9.2 এর প্রথম ক্লাসটি করে নাও। এতে করে কি হবে, তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মুখস্থ করা লাগবে না। জাস্ট কিছু সংখ্যার দিকে তাকিয়ে তোমরা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতির মানগুলো বলে ফেলতে পারবে। তো দেখো, আমারও মনে নেই যে কট কত ডিগ্রির মান 1। আমি জাস্ট হচ্ছে কিছু সংখ্যা লিখব, 0, 1, 3, 9 অসংজ্ঞায়িত, তাহলে 0, 30, 45। ওকে, তাহলে 45, কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এবার এই কট এবং কট আমি কেটে দিব, তাহলে থাকবে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাকে ধরবো 1 নং সমীকরণ। এটাকে কি ধরবো? 1 নং সমীকরণ। কেমন? এরপরে তুমি আবার দিবে, আবার লিখবে, আবার লিখে কি লিখবে? cot a মাইনাস বি ইকুয়াল টু √3, cot a মাইনাস বি ইকুয়াল টু √3। ওকে, তাহলে তোমরা বলো তো cot কত ডিগ্রির মান √3? বলো, cot কত ডিগ্রির মান √3? 0, 30, 3 3 9, 45। ওকে, cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে cot cot কেটে দিবে, অতএব a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাকে আমরা ধরব 2 নং সমীকরণ। এটাকে কি ধরব? 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ বের করলাম, 2 নং সমীকরণ বের করলাম। এবারে কি করব? এবারে তোমরা যারা 18, 19 করেছো, তোমাদের জন্য এটা কোনো ব্যাপার না, সিম্পল, তোমরা বুঝতে পারবা। এবার আমরা
1 যোগ 2 অর্থাৎ 1 নং ও 2 নং সমীকরণকে যোগ করব। 1 নং সমীকরণে কি আছে? a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। লিখে নাও a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। দেন a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই b মাইনাসের b প্লাসের কাটা, তাহলে a a যোগ করলে 2a আর 30 45 অ্যাড করে দাও, কি হয়? 75 ডিগ্রি। 2a এর সাথে গুণ অবস্থাতে আছে, সমান সমানের ওই পারে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব a ইকুয়াল টু 75 কে 2 দ্বারা ভাগ করলে তোমার আসে 37.5 বোধ হয়। তাহলে 75 কে 2 দিয়ে ভাগ করলে 37.5। এবারে তোমরা কি করবা? লিখবা অতএব a এর মান, a এর মান কই বসাইবা? 1 নং সমীকরণে বসাও। 1 নং সমীকরণে বসিয়ে পাই a এর মান। তাহলে a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে b কে রাখো 45 ডিগ্রি, a সমান সমানের ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে b সমান সমান 45 ডিগ্রি মাইনাস 37.5। তাহলে অতএব b ইকুয়াল টু 45 দিয়ে 37.5 কে যদি তুমি মাইনাস করো তাহলে 7.5 আসবে। কেমন? তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। a এর মান হচ্ছে 37.5 এবং b এর মান হচ্ছে 7.5। তো তোমাদের বইতে অ্যান্সারে হয়তোবা দেওয়া আছে এই যে 37.5, এই যে এভাবে দেওয়া আছে হয়তোবা তোমাদের বইতে, এই যে 37 দিয়ে হাফ দেওয়া আছে, ঠিক আছে? আর 7 দিয়ে, এই যে 7 দিয়ে হাফ দেওয়া আছে। তো এটা একই, এই 37.5 আর 37.5 ওই একই জিনিস বোঝায়। তো তোমরা অঙ্কটি স্ক্রিনশট নিয়ে নাও। তো ডিয়ার স্টুডেন্টস, 21 নম্বর অঙ্কটা করে ফেললাম। এবার চলে আসলাম 22 নম্বর অঙ্কটি নিয়ে। দেখো 22 নম্বর অঙ্কটিতে বলা আছে, দেখাও যে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। কেমন? এটা দেখাইতে বলেছে। দেখাইতে বললে অথবা প্রমাণ করতে বললে আপনাদেরকে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে সমান সমানের এই পাশে যেটা থাকবে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে লিখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos 3a, ঠিক আছে? এরপরে cos এর জায়গাতে cos লিখবে 3 গুণ a, এর মান হচ্ছে 30 ডিগ্রি। এই যে a সমান সমান 30 ডিগ্রি। তাহলে cos 3 কে 30 দিয়ে মাল্টিপল করে দিবে। 3 কে 30 দিয়ে মাল্টিপল করলে কি হয়? 90 ডিগ্রি, ঠিক আছে? cos 90 ডিগ্রি। তাহলে এবার চলো cos 90 ডিগ্রির মান কি? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। কেমন? ওকে। তাহলে এবার আমাদেরকে রাইট হ্যান্ড সাইড করতে হবে। দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে? 4 cos কিউব। 4 লিখলাম, cos কিউব a মাইনাস 3 cos a, ঠিক আছে? তাহলে 4 এর জায়গাতে আমি 4 রাখলাম, cos কিউব রেখে দিলাম a, এর মান 30 ডিগ্রি মাইনাস 3 cos a, এর মান 30 ডিগ্রি।
4 এর জায়গাতে 4 রাখলাম। এবারে চলো cos 30 ডিগ্রির মান কি? তো cos 30 ডিগ্রির মান বের করতে হলে আমাদেরকে বেশি কিছু লাগবে না, 0 1 2 3 4 0 30 √3/2। cos 30 ডিগ্রির মান √3/2। আর এই যে cos এর উপরে কিউব আছে, কিউবটা দিয়ে দিবা, -3 ইন্টু cos 30 ডিগ্রির মান √3/2। কেমন? এবারে 4 এর জায়গাতে 4 রাখবে, এই 3 √3 এর উপরে হচ্ছে 3 আছে, তাহলে 3 √3, আর 2 এর উপরে কিউব থাকলে 8 হয়, মাইনাস এই 3 কে √3 এর সাথে গুণ করে দাও, 3√3/2। তাহলে এবার দেখো 8 কে 4 দিয়ে কাটো, 4 1 কে 4, 4 2 8, তাহলে কি হয় 3√3/2 মাইনাস 3√3/2। তাহলে 3√3/2 মাইনাস 3√3/2 0, কারণ 3√3/2 কে 3√3/2 দিয়ে বিয়োগ করে দিলে তোমার হচ্ছে 0 হয়। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডেও আছে 0, রাইট হ্যান্ড সাইডেও 0। তাহলে এবার তোমরা এই যে এখানে লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। কেমন? তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে বলছি আমরা 22 নম্বর ম্যাথটা শেষ করলাম। 23 নম্বর ম্যাথটা আমি আমার বোর্ডে উঠায় ফেললাম, সমাধানের অঙ্ক। হ্যাঁ, 23 থেকে 26 পর্যন্ত 9.2 এর 23 থেকে 26 পর্যন্ত সমাধানের অঙ্ক। তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবে তখন এই 23 থেকে 26 পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এখান থেকে সৃজনশীল হয়। এই 23 থেকে 23, 24, 25, 26 এই 4টা অঙ্ক তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করব যে তোমরা এই অঙ্কগুলো অনেক বেশি কেয়ারফুলি করবা, ইভেন এটাকে অনেক সিরিয়াসলি নিবা, তাহলে সৃজনশীল করতে তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। তো চলো আর কথা না বাড়িয়ে 23 নম্বর সমাধানটা আমরা কিভাবে করব দেখি। কোশ্চেনে বলছে সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। যখন এই জিনিসগুলো দেখা কারো ঘাবড়ানোর কারণ নাই, ঠিক আছে? যে 0 থিতার মান 0 ডিগ্রি থেকে ছোট হবে বা সমান হবে, হ্যাঁ, বা থিতার মান 90 ডিগ্রি থেকে ছোট হবে বা সমান হবে, এই জিনিসগুলা তোমাদের বইয়ে কোশ্চেনে দেওয়া আছে, ওগুলোর দিকে তুমি তাকাইবাই না। তুমি জাস্ট অঙ্কের ক্যারেক্টারটা মনে রাখবা, যে সাইন তোমাকে সমাধান করতে বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, এটাকে তুমি কিভাবে সমাধান করবা সেইটা হচ্ছে জাস্ট মনে রাখবা, আর কিচ্ছু দরকার নেই। তাহলে সমাধান করতে বললে প্রথমে লিখবা যে অঙ্কটা শুরু করো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের মেইন অঙ্ক। এটা দ্বারা আমরা শুরু করলাম। কেমন? দেন তোমরা বর্গ করবা উভয় পক্ষকে। এই যে সাইন থিটা প্লাস কস থিটা স্কোয়ার এবং 1 কেও স্কোয়ার দিবা। এটাকে কি করবা? বর্গ করে। ঠিক আছে, বর্গ করতে হবে। বর্গ মানে তো স্কোয়ার, এটা তো জানো সবাই আশা করি। এতটাও উইক হইলে 9-10 এর ম্যাথ করতে পারবা না, সো বেসিকটা স্ট্রং করতে হবে। কেমন? বর্গ মানে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো সাইন থিটাটাকে যদি এ ধরি আর কস থিটাটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়। তা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার প্লাস 2a বি, বি হচ্ছে কস থিটা, প্লাস
বি স্কোয়ার ইকুয়াল টু 1, কারণ হচ্ছে 1-এর উপরে স্কোয়ার দিলে 1ই হয়, এটা কোনো চেঞ্জ হবে না। এরপরে খেয়াল করো, এখানে সাইন স্কোয়ার থিটাটাকে রাখলাম, এই যে প্লাস কজ স্কোয়ার থিটা, এই যে প্লাস কজ স্কোয়ার থিটা, এতটুকু আমি সামনে নিয়ে আসবো, প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। এই যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1, এটা রেখে দিলাম। তাহলে এবার দেখো তোমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা সমান সমান আমরা কি লিখতে পারি? 1। এটা আমাদের সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটার বদলে 1 লিখেছি। তাহলে আছে কি? প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো, এই প্লাস 1টা সমান সমানের ওই পারে নিয়ে যাব, তাহলে কি হবে? -1, 2 সাইন থিটা ইন্টু cos থিটা 1 -1, এই যে প্লাস 1টা সমান সমানের ওই পাশে চলে গেছে, -1। তাহলে 2 সাইন থিটা ইন্টু cos থিটা সমান সমান 0, 1 কে 1 দ্বারা মাইনাস করলে 0। তাহলে এবার দেখো, এই 2 সাইন থিটার সাথে গুণ অবস্থাতে আছে, তাহলে সমান সমানের ওই পারে গেলে কি হয়ে যাবে বলো তো তোমরা? ভাগ হয়ে যাবে। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0/2। আচ্ছা, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা 0/2 মানে 0। তাহলে এবার সাইন থিটা সমান সমানও 0 আর কস থিটা সমান সমানও 0। তাহলে এবার অতএব দিয়ে লিখবে সাইন থিটা ইকুয়াল টু 0 এবং কস থিটা ইকুয়াল টু 0 বা দিবা। এখন বলো তো তোমরা, সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে সাইন সাইন কেটে দাও, অতএব থিটা সমান সমান 0 ডিগ্রি। এখানে সেম কাজ করো, কস থিটা, কস কত ডিগ্রির মান 0? কস 90 ডিগ্রির মান 0, তাহলে কস কস কেটে দাও, অতএব থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে এই যে অ্যান্সার হবে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। এই ম্যাথটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা সৃজনশীলের খ গতে অ্যাভেলেবেল থাকে, তো তোমরা ম্যাথটি স্ক্রিনশট নিয়ে নাও। তো ডিয়ার স্টুডেন্টস, 23 নম্বর অঙ্কটা, সরি হ্যাঁ 23 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। 24 আমরা বোর্ডে উঠিয়ে ফেললাম। এখন আমরা 24 নম্বর অঙ্কটা সলভ করব। তো 24 নম্বর অঙ্কটা কি আছে চলো আমরা একটু পড়ে নিই। সমাধান করতে বলছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা, যখন থিটা সূক্ষ্মকোণ। আমি বলছি যে এই যখন থিটা সূক্ষ্মকোণ, তারপরে এই যে ওই 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 জিনিসগুলোর দিকে একদম তাকানোরই দরকার নাই, একদম প্যারা লাগবে, ঠিক আছে? তো জাস্ট আমরা এই এতটুকু নিয়ে চিন্তা করব, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে অঙ্কটা লিখে ফেলো যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা, এটা আমাদের অঙ্ক। তাহলে আমরা কি করব এবার? cos স্কোয়ার থিটার জায়গাতে cos স্কোয়ার থিটাকে রেখে দিব। একটা জিনিস তোমরা আমাকে বলো তো, যে এইখানে cos স্কোয়ার থিটা আছে,
সমান সমানের পরে -5 cos থিতা আছে, cos cos, মাঝখানে এই যে sin স্কয়ার থিতা, এটা দেখতে ভালো লাগতেছে। সবগুলো যদি cos হয়ে যায় তাইলে না দেখতে ভালো লাগবে। তাহলে শুধু শুধু এখানেও যেহেতু cos আছে, এখানেও যেহেতু cos আছে, তাহলে হচ্ছে আমরা sin স্কয়ারটারে cos বানায় ফেলি। তো তোমরা বলো সূত্রটা কি? sin স্কয়ার থিতা সমান সমান কি লিখতে পারো তোমরা? 1 মাইনাস cos স্কয়ার থিতা। সূত্র মনে রাখতে হবে। যদি সূত্র এরকম হয় যে স্যার সূত্র সবগুলো একসাথে কোথায় পাবো, বইতে তো পাচ্ছি না, স্যারের কাছেও স্যারে শুধুমাত্র যেই অঙ্কটা করাচ্ছে ওই অঙ্কটা সূত্র বলতেছে, চিন্তা করো না কোনো। এয়ার এডুকেশন সেন্টারের সর্বপ্রথম যে ভিডিওটা আছে 9.1-এর প্রথম ভিডিওটাই আমি তোমাদের জন্য করেছি সূত্রের জন্য। ত্রিকোণমিতি এই টাইপের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো দরকার সবগুলো একত্রে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা নোট করে পটাপট মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ। তাহলে সাইন স্কয়ার থিতা, সাইন স্কয়ার থিতা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কয়ার থিতা, কেমন? ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিতা। এগুলোর জায়গাতে এগুলো রেখে দিলাম, নাড়াচড়া করার দরকার নেই। এবারে দেখো কজ স্কয়ার থিতাকে রাখলাম। এখন এই ব্র্যাকেটটা আমরা উঠায় ফেলবো। ব্র্যাকেট উঠাইতে গেলে চিহ্ন চিহ্ন গুণ হবে। এই 1-এর আগে প্লাস আছে, ব্র্যাকেটের পূর্বে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -1। এই মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে কজ স্কয়ার থিতা। আর এই যে সমান সমানের পরের যে সংখ্যা দুটো, এটি সমান সমানের আগে চলে আসবে, তাহলে +2 আছে, সমান সমানের এই পাশে আসলে -2 হয়ে যাবে। -5 cos থিতা আছে, সমান সমানের এই পাশে আসলে +5 cos থিতা। আর যেহেতু এখন সমান সমানের পরে কিছু নাই, তার মানে 0। তাহলে দেখো খুব মনোযোগ দাও, এইখানে cos স্কয়ার থিতাটা প্লাসের আর এই cos স্কয়ার থিতাটাও প্লাসের, তাহলে দুইটা cos স্কয়ার থিতা প্লাসের যোগ করে দিবে। যোগ করলে কি হবে? 2 cos স্কয়ার থিতা, কেমন? এরপরে +5 cos থিতাটা এখানে লিখো, +5 cos থিতা, -1 -2 যোগ করলে কি হবে? -3 ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা কি করব? মিডল টার্ম করব। তো মাঝখানের সংখ্যাটা আমাদেরকে ভাঙতে হবে। 2 cos স্কয়ার থিতা, মাঝখানের সংখ্যাটা আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো, +6 cos থিতা মাইনাস cos থিতা -3 = 0। খেয়াল করো, +6 cos থিতা থেকে যদি -cos থিতা চলে যায় তাহলে +5 cos থিতা থাকবে। ঠিক আছে? তাহলে এবার আমরা এই দুটো সংখ্যা 2 cos স্কয়ার থিতা এবং +6 cos থিতা, এই দুটো সংখ্যা থেকে আমরা কমন নিব। কি নিব? কমন। তো কমন কিভাবে নিব? দেখো তোমরা, কমন কি যায়? 2 cos থিতা কমন যায়, তাহলে এখানে হবে cos থিতা। 2 cos থিতার সাথে এই cos থিতার গুণ দিলে 2 cos স্কয়ার থিতা, প্লাস এখানে আমরা 3 দিয়ে দিব, কারণ 2 এর সাথে 3 কে গুণ করলে 3 দুগুণে 6 আর cos থিতা মানে 6 cos থিতা। তাহলে দেখো মাইনাস এই দুইটা থেকে কি কমন যায়? 1 কমন গেলে কি থাকবে? cos থিতা প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো 1 এর সাথে cos থিতার গুণ দিলে এই প্লাসে মাইনাসে মাইনাস cos থিতা, মাইনাস এবং প্লাসে গুণ দিলে মাইনাস, 1 এর সাথে 3 গুণ দিলে 3। তাহলে এবার কি করব আমরা? এই cos থিতা প্লাস 3 cos থিতা প্লাস 3 দুইটা থেকে আমরা একটা কমন নিব। এই যে cos থিতা প্লাস 3, দেন হচ্ছে গিয়ে 2 cos থিতা আমরা লিখব, 2 cos থিতা এই -1 ইকুয়াল টু 0। এখন আমাদের এই যে cos থিতা প্লাস 3
এবং 2 cos থিটা মাইনাস 1 এই দুইটা সমান সমানই 0। তাহলে এবার কি করবা, প্রথমে লিখবে অতএব cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এই যে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু প্লাস 3 সমান সমান ওই পাশে চলে গেলে মাইনাস 3 হয়। তোমরা সাইড নোট দিবা থিটা এর জন্য মাইনাস মান গ্রহণ যোগ্য নয়। থিতার জন্য ডিয়ার স্টুডেন্টস, থিতার জন্য মাইনাস মান গ্রহণযোগ্য না। এবারে আবার দিবা, আবার দিয়ে কি লিখবে, এই যে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখে ফেলো। 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু মাইনাস 1 এই পাশে গেলে প্লাস 1, বা এই যে 2 cos থিটার সাথে গুণ অবস্থাতে আছে, তো সমান সমানের ওই পাশে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, হাফ। বা cos থিটা সমান সমান cos কত ডিগ্রির মান হাফ বলো তো? cos হচ্ছে গিয়ে 0 1 2 3 4 0 30 45 60। আচ্ছা, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে cos cos কাটা, অতএব থিটা সমান সমান 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই যে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ 9.2 এর 24 নম্বর অঙ্কটা তোমরা খাতায় তুলে ফেলো। আর যদি কোনো জায়গাতে না বুঝো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ইনশাল্লাহ আমরা তোমাকে হেল্প করব। সো অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও।